সকালের ফার্স্ট চা মনে হচ্ছে কাঁটার মতন বেঁধে যাচ্ছে। বলা হয় ক্রিসমাসট্রির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এন্ট্রান্স গেট হলো ফ্রন্ট সাইড, তো ভিউ আছে বেশ ফুললি লোডেড নেচার একদম। অরেঞ্জ জুস আর এটা কি মিলায় জানো? ভেজ মোমো। গুড মর্নিং গাইস, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম মানালি। তো আমরা এখন আছি মানালিতে, এখন বাজে সকাল 7টা। হোটেলের বাইরেই একটু চা খেতে যাচ্ছি। আর সিরিয়াসলি মানে বলে বোঝানোর মতন না, একদম তাগড়া একটা লেভেলের ঠান্ডা, মানে সারা গা হাত পা শরীর মনে হচ্ছে কাঁটার মতন বেঁধে যাচ্ছে, একদম তাগড়া লেভেলের একটা ঠান্ডা। আর এখানের নেচারটা মানে খুব সুন্দর, একটা অন্যরকম নেচার মনে হচ্ছে। তো ভাই সকালের ফার্স্ট চা একদম গরম গরম দেখো তো উঠছে। আর টেম্পারেচার আজকে খুব খারাপ, মানে কাটা বাঁধার মতন। দেখো সবার নাক চোখ মুখ একদম লাল লাল হয়ে গেছে। তো চাটা খাই, সকালের ফার্স্ট চা। মানে স্বর্গ, একদম স্বর্গের মতন, মজাই আলাদা। আর অন্তত পক্ষে এখানে ঠান্ডা ধরে রাখো -2 চলছে। দেখো পায়ের এখানে নিচে জল যেখানে যেখানে পড়েছিল সব জায়গায় বরফ হয়ে গেছে। একটু পাড়া দাও। মোটামুটি বরফ জমা চালু হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা ক্লিয়ার রয়েছে বলে স্নোফল হচ্ছে না। দেখো কেমন বরফ জমা, টেম্পারেচার অবস্থা খুবই খারাপ। আর আমরা আছি হোটেল সলিটি। তো হোটেলের এখনো ট্যুরটা তোমাদের দিইনি, তো আমরা এখন একটা সাইট সিনে যাচ্ছি। সাইট সিন থেকে এসে তোমাদের ফুল হোটেলের ট্যুরটা দেবো, নাম্বার দেবো, রুমগুলো কেমন সেগুলো দেখাবো, কী কী পরিষেবা আছে এখান থেকে, মেল কতটা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তোমাদের দেখাবো। তো গাইজ সবার রেডি হতে হতে মোটামুটি 8টা বেজে গেছে। আর আমাদের গাড়িগুলো সব রেডি, তো সব স্টার্টে রয়েছে গাড়িগুলো। ইঞ্জিন, প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন ওয়ার্ম আপ হচ্ছে, তো গাড়ি একটু গরম হবে। আর আছি হোটেল সিলেটারিতে, আর এখান থেকে আমরা বেরোবো হিড়িম্বা দেবীর মন্দিরে। তো চলো যেতে যেতে তোমাদের কিছু রোডস ভিউ দেখাই। আর হিড়িম্বা দেবীর টেম্পলের কিছু ছোট্ট ইতিহাস আছে, তো সেগুলো তোমাদের বলবো। তো চলো লেটস গো, গাড়িতে যাই আর দেন দেখাচ্ছি। আমরা এখন আছি হিড়িম্বা মন্দিরে, আর এখনো এন্টার করিনি, এন্টার করব। আর পিছনের ভিউটা দেখো কেমন তাগড়া লেভেলের ভিউ রয়েছে, আর সব বড় বড় ক্রিসমাস ট্রি দিয়ে ভর্তি। আই থিঙ্ক এখানে একটা মেলা হয়। তো আমরা হিড়িম্বা টেম্পলের দিকে যাচ্ছি। আর সিরিয়াসলি গাইস, কি তাগড়া লেভেলের ন্যাচারাল ভিউ, মানে দেখে জাস্ট মন ভরে যাচ্ছে।
তো এখন সময় 8:30, আর ভিউটা জাস্ট দেখো কেমন তাগড়া লেভেলের ভিউ। মানে এত সুন্দর একটা ঝাউবন, এগুলোকে অ্যাকচুয়ালি ক্রিসমাস ট্রি বলা হয়। তো ক্রিসমাস ট্রির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন সুপার লুকগুলো দেখো জাস্ট। তো এটা হলো হিড়িম্বা দেবীর টেম্পল। আমাদের ভজনের সাথে রয়েছে। ঘাটকাছের মন্দির, আর এটা এইটুখানি জায়গা নিয়েই ছোট্ট একটা মন্দির। মেল থেকে 1-2 কিলোমিটারের মধ্যেই ঘাটকাছের মন্দির আর হিড়িম্বা দেবীর মন্দির। তো তোমরা চাইলে আসতে পারো। তো গাইস, হিড়িম্বা দেবীর মন্দির আর ঘাটকাছের মন্দির দেখে আমরা হোটেলে ফিরছিলাম, ব্রেকফাস্ট হবে, আর দেন আমরা সাইট সিনে বেরোবো। তো রাস্তায় এমন তাগড়া লেভেলের জ্যাম লেগেছে যে কি বলবো। আমরা এখন এখান থেকে একটুখানি হেঁটে হেঁটে হোটেলে যাব, মানে টাইমটুকুনি সেভ করার জন্য। অ্যাকচুয়ালি আমরা ট্রাভেলার নিয়েছি, তো আমাদের সময় প্রত্যেকটা স্পটে বেশি লেগে যাচ্ছে, যার জন্য আমাদের ঘোরাটা একটু কমই হচ্ছে। তো তোমরা যারা আসবা তারা অবশ্যই ছোটো গাড়ি নিয়ে আসবা, ট্রাভেলারটা অ্যাভয়েড করো যদি তোমাদের লোক সংখ্যা কম থাকে। তো যাই হোক, চলো ব্রেকফাস্টে দেখা হচ্ছে। সকালে ব্রেকফাস্ট চলে এসছে আজকে। ব্রেকফাস্ট এটা ফার্স্ট না, এটা হচ্ছে গলায় ফাঁস দেওয়ার মতন লুচি আর আলুর দম। চলো ব্রেকফাস্টটা শেষ করে নিই, ব্রেকফাস্টটা শেষ করে দেন তোমাদের হোটেলের ট্যুরটা দেবো। তো কোন হোটেলে আছি, কি বৃত্তান্ত, সব ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস ওখানে দিয়ে দেবো। এটা হলো রসগোল্লা ব্রেকফাস্টের। তো এখানে রসগোল্লাটা বেশ গোলাপ রোজ ফ্লেভার আছে, গোলাপ জলের মতো। এটা হলো আমাদের হোটেল সলিটারি। সে রাস্তা দিয়ে ঢোকার সাইডটা, মেন ফ্রন্টটা আমি তোমাদের দেখাচ্ছি, হোটেলের ফ্রন্ট সাইড। আর এই যে আমাদের ট্রাভেলার দাঁড় করানো রয়েছে এখানে, লিঙ্কি রয়েছে ব্যালকনিতে, চা খাচ্ছি। সো এটা হলো ফ্রন্ট সাইড, বেশ সুন্দর। তো এখনো পুরোটা রেডি হয়নি। তো এটা হলো এন্ট্রান্স গেট, এখান থেকে হোটেলে প্রবেশ করতে হয়। ঢুকে একদম পাশে সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার। তো এক্সট্রা করে ওপরে যাওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না, একদম মেন গেট থেকে সিঁড়ি। এটা ফার্স্ট ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরে একটা রুম জাস্ট দেখাই তোমাদের। তো ওটাও আমাদেরই রুম। তো এই যেটা হলো ফার্স্ট ফ্লোরের রুম, আর এটা হলো রিসেপশন। তো সিঁড়িতে উঠেই একদম সোজা পরপর রুম রয়েছে, আর ওই রুমটায় আমার বাড়ির সবাই, বাবা মা ভাই সবাই রয়েছে, আর আমরা আছি একদম টপে। আর ঠিক বাবা মার ঠিক রুমের উল্টো দিকে ঠিক এই জায়গাটায়, তো এখানে একটা ব্যালকনি আছে। আর এছাড়াও প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে, ও পাশে ওপরের সাইডের। আর এছাড়া স্পেশালি এখানে একটা ব্যালকনি আছে। তো এই ব্যালকনিটা দিয়ে দেখো জাস্ট একদম ফুল যে লুকটা, একদম পুরো যে পাহাড়ের যে লুকটা, তো এটা পাওয়া যায়। আর এখান থেকে ঠিক আমি জানি না গোপতে কতটা জাস্ট করতে আছে। ওখানের যে পাহাড়টা, এই যে পাহাড়টা এই জায়গাটুকুনির মধ্যে তো ফুল হোয়াইট হয়ে রয়েছে, স্নোতে কাভার। আর
তো এটা থার্ড ফ্লোরে একটা ব্যালকনি রয়েছে, তো সেম ভিউ। আর এবার চলে এসেছি, এটা ফ্লোর নাম্বার 4, তো 306 এটাও আমাদের রুম, 305ও আমাদের রুম। অ্যাকচুয়ালি আমরা এখন সাইড সিনে বেরোবো, তো যাই হোক আমাদের রুমটা দেখাচ্ছি তোমাদের। আর দেখো আমাদের রুমের ব্যালকনি থেকেও একটা ছোট্ট ভিউ আছে, বেশ সুন্দর, একদম সুপার ভিউ একটা রয়েছে। গাইজ হোটেলটা মোটামুটি যেরকম দেখালাম তো এরকমই। তো এটা ডিলাক্স, আর এই বাজেটের মধ্যে ডিলাক্স রুম এরকমই হবে। আর এর থেকেও ভালো ক্যাটাগরি 2 স্টার 3 স্টার নিতে গেলে তো আরও সুন্দর সুন্দর আরও হোটেল পাওয়া যাবে। তো আমি বলবো মোটামুটি ন্যূনতম বাজেটের মধ্যে সবার জন্য ডিলাক্স ক্যাটাগরির হোটেল এটা একদম ঠিকঠাক আছে। আর আমাদের হোটেলটা বেশ সুন্দর না? তো যাই হোক হোটেলটা দেখাতে দেখাতে আমি তোমাদের ঠিক রুফটপে চলে আসছি। তো সিমলার ব্লগও তো ছিল, জানি না তোমরা সিমলার ব্লগ দেখেছো কি না। তো যারা দেখোনি তারা সিমলার ব্লগটা দেখে এসো। এই হোটেলে আমি খুঁজছিলাম যে রুফটপ পাওয়া যায় কি না, কিন্তু আমি রুফটপ পাইনি। বাট এখন তোমাদের আমাদের হোটেলটা দেখাতে দেখাতে বেশ একটা রুফটপ পেয়েছি। আর রুফটপের ওপরে একটা খুব সুন্দর তাগড়া লেভেলের ভিউও পেয়েছি। তো তোমাদের একটু তাগড়া লেভেলের ভিউটা দেখাই, জাস্ট একটু দেখো। সাথে দেখো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানটায় কালকে কোনো বরফ ছিল না যখন আমরা এসেছি। তো মেন ব্যাপারটা হলো সকালবেলা -1 টেম্পারেচার ছিল, আর এখন দেখো ফুল বরফে কভার হয়ে রয়েছে। আর ওই দিকটার ভিউটা আমি জানি না আমার গোপ্রোতে কতটা জাস্টিফাই করতে পারছে, ফুল বরফে কভার হয়ে রয়েছে। আর আজকের ওয়েদার রয়েছে ক্লাউডি, তো স্নোফল হওয়ার খুব পরিমাণে চান্স রয়েছে। বাট যা পরিমাণে রোদ্দুর উঠছে এইটুখানি টাইমের মধ্যে, তার থেকে আমি লোকালসদের থেকে ইনফরমেশান নিয়ে এইটুখানি বলতে পারি যে স্নোফলস আমরা মানালি মেলে পাবো না, কোনো মতেই পাবো না। বিকজ স্নোফলস হওয়ার জন্য ফার্স্টে বৃষ্টি দরকার, তারপর মেঘ দরকার। বাট এখন এখানের ওয়েদার একদম নিট অ্যান্ড ক্লিয়ার রয়েছে, যার জন্য আমরা এখান থেকে স্নোফল পাবো না। Baby, something about you makes me feel like crazy, dumb and lazy about you. Makes me check out on my phone. Baby, something about you makes me feel like crazy, dumb and lazy about you. Makes me check out on my phone. Ring my phone again. It's you. It's 3 a.m. I think you feel the same. You feel the same, babe. Something in my mind tell me that you are the perfect one. I can't get you out. I want. তো হোটেল ট্যুর করিয়ে দিয়েছি তোমাদের, আর হোটেল ট্যুর করতে গিয়ে ছাদে গিয়ে তোমাদের ভিউটাও দেখিয়ে দিয়েছি। আর একদম রুফটপের সিনেমাটিকের ভিউগুলো একদম সাংঘাতিক না? তো জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে বা ক্যামেরায় কতটা ভালো লাগছে, বাট নিজের চোখে একদম সাংঘাতিক একটা মারাত্মক লেভেলের ভিউ। তো চলো এখন আমরা আবার সাইড সিনের জন্য বেরোবো। তো রাস্তায় বেরোই, গাড়িতে উঠি, তারপর তোমাদের আবার দেখাবো। আর একটা কথা আমি বারে বারে বলতে চাই যে এত বড় জায়গায় এত ডিটেলস, এত কিছু, এত স্পটস, তো সব দেখাতে গেলে ভিডিও একটু বড় হবেই। তো তোমরা অধৈর্য না হয়ে পুরো ভিডিওটা দেখো। তো এখন আমরা আছি হিমাচল মিউজিয়ামের ছোট্ট সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটি না ঠিক, তো মিউজিয়াম। তো এখানে বিভিন্ন রকম শাল, তারপর সোয়েটার, জ্যাকেট, এই সমস্ত রয়েছে। রেস্টুরেন্ট রয়েছে, তো দেখো গ্লাভস রয়েছে। তো গেম পার্লারও ছিল, আই থিঙ্ক এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর
মেন্স জ্যাকেট, ওমেন্স জ্যাকেট, শোয়াল, বিভিন্ন রকম জিনিস রয়েছে। অ্যাকচুয়ালি একটা ছোট্ট পার্কের মতো। তো এখানে এন্ট্রি ফি নিল 25 রুপিস। গ্রুপ রিভার সাইড ফিলিং। ঢুকেই একদম বাদিক থেকে এখানে বিভিন্ন রিভার সাইডে অ্যাডভেঞ্চার গেম রয়েছে। আর দেখো বেশ সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি এখানে রিভার র্যাফটিং রয়েছে। তো চলো নদীতে দেখি নামা যায় নাকি, তাহলে তোমাদের একটা বেশ সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করবো। সোয়ার মার্কেটে এসে সোজা চলে এসেছি রিয়াসপাতি ঝর্ণার এখানটায়। তেমন একটা কিছু নেই, ভেতরটা ফাঁকা ফাঁকায়। আর বাই দ্য ওয়ে আজকে আমরা টোটালি সাইট সিইং, তো চেষ্টা করছি রিভারের দিকে নামার। আর খুবই উগ্র ফেব্র রয়েছে, তো দেখা যাক কতদূর যেতে পারি এদিক থেকে। তো ভাই ভিউটা জাস্ট দেখো কেমন তাগড়া লেভেলের ভিউ রয়েছে, মানে বলে বোঝানোর মতন না, একদম সুপার ডুপার ফুল ভিউ। আর ঠিক এরই উল্টো দিকে যে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, মানে আমরা টোটালি একটা ভ্যালির মধ্যে রয়েছি, চারিদিকে পাহাড় রয়েছে আর মাঝখানে আমরা রয়েছি। তো দেখো এই পাশে একটা জঙ্গল রয়েছে ঝাউ গাছে, খুব সুন্দর। আর এই পাশের ভিউটা তোমাদের মানে কি বলবো, তো উপরে ফগ রয়েছে বলে পুরোপুরি বোঝা যাচ্ছে না। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা, তো এটা খুব সুন্দর আর পাহাড় ঝাউ গাছ দিয়ে আর একদম খারাপ পাহাড়। মোটামুটি সবই ঘুরে নিলাম। তো এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে আবার গাড়িতে করে যাব নেক্সট স্পটে। তো দেখো পাহাড়ি রাস্তা সব একই, তো সবই সেম, আলাদা কিছুই নেই। তো রাস্তা আর দেখাচ্ছি না, দেখে সময় নষ্ট করছি না, নেক্সট স্পটে গিয়ে তো এইখানে পাহাড়গুলো একদম বরফে কভার করা আছে, আর রোদ্দুর পড়ছে সেই জন্যই পাহাড়গুলোতে ধুয়ো বেরোচ্ছে। তো চলে এসেছি আমাদের নেক্সট স্পটে, আর ভিউটা দেখো, ওই যে উপরে যে পাহাড়টা আছে। তো এখন আছি মালালিনার রাম মন্দিরে, আর লাইনে দাঁড়ানো, ভিতরে ঢুকছি। আচ্ছা ক্যামেরা চালু করা যাবে তো? তো এটাই রাম মন্দিরের ভিউটা দেখো, তেমন কিছুই নেই, তবে সাইড সিন। এটা মন্দির, কিছু দেওয়া হচ্ছে, আর কারুকার্যটা খুব সুন্দর করে, পুরো কাঠের উপরে দেখো কত সুন্দর কাজটা। এটা হলো রাম মন্দির, রাম মন্দিরে উঠছি। আর আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ওষুধ খেয়েও কমাতে পারছি না, অবস্থা খুব খারাপ। তো রাম মন্দিরটা দেখো জাস্ট, তো দেখো পার্কে এসেছি, পার্কে এসে এখানে সেই লেভেলের বাওয়াল হচ্ছে। আর বাওয়ালটা দেখো, যখন তো আমরা এখন আছি গুম্ফা মনেস্ট্রি ধর্মশালা।
সরি ছোট্ট একটু একটা পার্কের মতন আছে, একটা লন আছে আর ছোট্ট জায়গা। তো এটা রাউন্ড ঘুরতে হয়। তো জাস্ট দেখো তেমন কিছুই নেই, তবে ভিতরের দিকে যাই, গিয়ে দেখাবো যে মনেস্ট্রি। ভেতরে চলে এসেছি, ছোট্ট একটা লন মতন করা আছে। ফি দিয়ে আমাদের ফটোগ্রাফি করতে হচ্ছে। তো ফটোগ্রাফি টিকিট 20 টাকা। তো বনবিহারি থেকে এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি গাড়িটা এখানে আসেনি, ড্রাইভার খাচ্ছে বলে। আর হঠাৎ করে লক্ষ্য করলাম পরিষ্কার আকাশটা কেমন যেন কালো কালো মেঘ দেখা যাচ্ছে। তো আই থিঙ্ক স্নোফল হওয়ার চান্স আছে। আর আমাদের আইডিয়া বলছে যে হয়তো স্নোফল হলেও হতে পারে, বিকজ 2 মিনিট টাইমের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আর দেখো এই যে জায়গাটায়, এই জায়গাটায় পুরো মেঘ জমে রয়েছে। আর এই জায়গাটার যে পাহাড়টা রয়েছে, এই জায়গাটায় প্রথম থেকেই বরফ ছিল। তো এখানে এখন স্নোফল হচ্ছে কিনা সেটা বলা যাচ্ছে না। সাইট সিন করে চলে আসছি হোটেলে, আর এখন যাব লাঞ্চে। তো দেখো বেশ একটা সানি ওয়েদার ছিল, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে ফুল ওয়েদারটা ক্লাউডি হয়ে গেল। আর এখানকার লোকালসদের থেকে এটাই আমি জানতে পারলাম যে এরকম ক্লাউডি ওয়েদার হলেই নাকি স্নোফলস হয়। আর গুগলেও সার্চ করে দেখেছিলাম, গুগলের প্রেডিকশন বলছে যে স্নোফলস হওয়ার চান্স আছে। তো আজকে লাঞ্চ তো আজকে আমাদের ভেজ ছিল, ভেজ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমরা ডিসাইড করেছি একটু ম্যালের দিকে যাব। তো গাইস পুরো হোটেলটাই তো তোমাদের দেখেছিলাম, তো আমাদের রুমটা দেখানো হয়নি। তো মানালিতে আমাদের এটাই রুম। তো দেখো রুমটা, এটা হলো টোটাল একটা রুম। আর এই রুমের সাথে জয়েন করা এই একটা রুম। তো হোয়াইট কালারের লাইটটা ওখানে ছিল, অ্যাকচুয়ালি হিট মেনটেন করার জন্য দুটো হিট লাইটই আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো একটু কিছুটা রক্ষা পাওয়া যায় তার থেকে। আর এই ঘরে আমাদের সব লাগেজপত্র, জামা কাপড়, রিচ অ্যান্ড এভরিথিং রয়েছে। তো তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো রিঙ্কি পর্দা দুটো খুলে ভিউটা দেখাবে। আরো খুলো। তো এটা হলো ভিউ, আর নিচে রয়েছে আপেল বাগান। তো এইগুলো হলো এটা হলো টোটাল ভিউ। তো আফটার লাঞ্চ আমরা ঠিক করলাম যে রুমে যাব না, আর মলে চলে এসেছি। তো মলে এখন প্রচুর ভিড়, আর তোমাদের রাত্রেবেলা মলটা দেখাবো, বিকজ এখন অতটা ভালো লাগবে না। তো তোমাদের তো বলেছিলাম যে অন্ধকার হলে মেল ঘোরাবো, তো একটুখানি টাইম তো আমাদের স্পেন্ড করতে হবে। তো তার জন্য আমরা এখানে অরেঞ্জ জুস, আর এটা কি নিলে জানো তুমি? স্ট্রবেরি আইসক্রিম শেক। স্ট্রবেরি আইসক্রিম শেক নিয়ে নিয়েছি। আর ওই যে দোকান, তো আমি সবটা দেখাচ্ছি, তো আগে খেয়ে নিই। এটা একদম পিওর জুস আছে, মানে এটাতে কোনো ভেজাল বা মিলাওয়াট নেই, পিওর। তো রিঙ্কি স্ট্রবেরি আইসক্রিম শেক আর আমার অরেঞ্জ জুস। তো খাই আর তারপর দেখাচ্ছি। 1 2 3।
সিরিয়াসলি আজকে মেলের ভিড়টা মানে বলে বোঝানোর মতো না, কি পরিমাণে ভিড়, ব্লগ বানানো খুব প্রবলেম হয়ে যাচ্ছে এই ভিড়ের জন্য। তো তাও তো এটা হলো মার্কেট, আর এটা হলো অ্যাকচুয়ালি কেনাকাটার মার্কেট। আর সামনে যেটা ছেড়ে আসলাম ওটা একটু ভিড় কমুক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো ওটা হলো টুরিস্টদের জন্য মার্কেট। আর দেখো এখানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু একদম অ্যাভেলেবেল। मिक्स में सारा फ्लेवर आएगा, नहीं तो सिंगल आएगा। दो वाला दो नहीं आएगा, स्ट्रॉबेरी और वनीला। दो बटर स्कॉच आएंगे, वनीला और ठीक है, मिक्स में देख लीजिए। अरे तीन एक तो सफेद है, एक पीला है, एक आगे দেখি আমারটা ধরো তো। তো মেলে আসলে তোমরা এটা খেতে পারো। মানালি আসবো আর আইসক্রিম খাবো না, এটা কখনো হতে পারে না। আর সিরিয়াসলি 50 টাকা মিক্স ফ্লেভার, মানে বলে বোঝানোর বাইরে খুব সুন্দর টেস্ট। তো টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা এখানে আইসক্রিম খাচ্ছি। তো এটাও একটা আলাদা মজা। তো এখন আমরা আছি মানালি মোমোতে, আর এখান থেকে 1 প্লেট ভেজ মোমো নিলাম। এটা খাবো, এটা না খেলে পুরো বৃথা। তো মানালি আসবো, আইসক্রিম খাবো না, মোমো খাবো না, খাবোটা কি? তো গাইস, খাওয়ার দিক থেকে আমি সবসময় ফার্স্ট। তো সবার ফার্স্টেই চালু করে দিয়েছি মোমো খাওয়া। আর মানে যদি রিভিউর কথা বলো তাহলে একদম অসাম টেস্ট, তো তোমরা চেক করে দেখতে পারো। আর সত্যি ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। এই যে ভাই খাচ্ছে, রিঙ্কি খাচ্ছে, আমিও খাচ্ছি। 8 পিস মোমো নিয়ে 3 জনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, কে বেশি খেয়েছে। সব থেকে বেশি রিঙ্কি খেয়েছে। আমি খাবো না, খাও। তো সব থেকে বেশি আমি খেয়েছি, তো গাইজ এখন বাজে রাত 9:30 আর টেম্পারেচার -1, তাও স্নোফল হচ্ছে না, এটাই সব থেকে বড় ব্যাড লাক। তো যাই হোক, বাইরে এত খাওয়া দাওয়া করেছি, তো আজকে আর ডিনার করতে ইচ্ছা করছে না, যার জন্য ডিনারে গেলাম না। আর এখন ব্লগগুলো একটু এডিট করতে হবে, আর অনেক কিছু ইনফরমেশনও দেওয়ার আছে। তো আজকের মতন গুড বাই, দেখা হচ্ছে কালকে। তো কালকে আমরা সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে সালং ভ্যালি, অটল টানেল, আর তারপর তোমার রোতাং পাসের যেই টোকনিক চেক পয়েন্ট, মানে লাস্ট যে চেক পয়েন্ট টোকনিক খোলা রয়েছে, মানে যত পর্যন্ত গাড়ি যাবে তত পর্যন্তই আমরা যাব। তো দেখা হচ্ছে কালকে। তো আজকের মতন গুড বাই।